الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم صدر اجلاس दिगर असातिज़े किराम मुरब्बियाने किराम नौजवान भाई गोल আমার আজিজ তালাবা মাকির আওয়াজ যতক্ষণ পর্যন্ত গিয়া পৌঁছে এর পর্দানিসি মা বইন হল আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনে
আমরা রে এই কাসিমুল উলুম মাদ্রাসারে কেন্দ্র করিয়া এই এলাকার মানুষের মেহনতর বদৌলতে ইকানো একদিনই মাহফিল তৈয়ার করার তৌফিক দান করছেন। ও হিসাবে একবার আমরা শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। সাহেব হলার বুজুর্গ হল এই দিনই মাহফিল এই বর্তমানকুর যুগ একটা দিনই মাহফিল তৈয়ার করতে বহুত পরিশ্রম লাগে। আমার যারা বাইয়াই নকলে খাস করে যুবক বাইয়াই নকলে যে পরিশ্রম করিয়া ইকানো দিনই মাহফিল তৈয়ার করছেন, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের খাস মায়ার নজর আছে এরার উপরে, যার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিনে এরার দিলের মধ্যে ডালিয়া দিছে। আর এরাও পরিশ্রম করছেন, আর এরার পরিশ্রমের বদৌলতেও আজকে এখানে এই মাহফিল কায়েম করা হয়েছে। আল্লাহ পাকে প্রত্যেক পরিশ্রম করনেওয়ালা আমার ভাই হলর দিল্লি নেক জায়জ মাকাসিদে পুরা করক আল্লাহুম্মা আমিন। আর ভবিষ্যতে হইলা আরো মাহফিল তৈয়ার করার তৌফিক দান করক আল্লাহুম্মা আমিন। সাহেব হলার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে ইমানদারের কুলে জন্ম দিছেন। আর সবচেয়ে বড় খুশকিসমতি যে আশরাফুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইছেন। যে আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনও দিন রে কায়েম করতে গিয়া প্রচুর পরিশ্রম করতে লাগছে। সাহাবায়ে কেরাম হলে প্রচুর পরিশ্রম করতে লাগছে, নবীজিও প্রচুর পরিশ্রম করছেন, লগইয়া সাহাবায়ে কেরাম হলেও পরিশ্রম করছেন। সাহেব হলার বুজুর্গ হল যেই দিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাইছেন, ইসলামর দাওয়াত দেওয়া আরম্ভ করছেন, তখন থেকে ইসলামর বিরোধী দল খাড়া হয়ে গেছে। নবীজির যুগ থেকে লইয়া এখন পর্যন্ত একদল মানুষ আছে যে ইসলামটারে দুনিয়ার জমিন থেকে কিলাখান মিটানি যায়। নবীজির যুগ থেকে লইয়া নবীজিয়ে 40 বৎসরের আগ পর্যন্ত নবুয়তি ফাইবার আগ পর্যন্ত তান যে দুনিয়ার জমিনের সামাজিকতা আসলো, মানুষের লাগি চলাফিরা একটা আসলো, এই চলাফিরার মধ্যে কোনো ধরনের রুকাউট বনছে না, বাধাগ্রস্ত বনছে না, কোনো ধরনের রুকাউট সামনে আইছে না। এর কারণ কিটা? এর কারণটা হইল গিয়া এই যে আমাল যেগুন আসলো এটা তান জাতিগত ব্যক্তিগত আমাল আসলো। আর যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনে নবীজিরে অর্ডার দিছেন, বলে ও নবী তোমারে বহুত এক আহম ফরিজা দিয়া তোমারে আমি ফাটাইছি, এমনি খালি ব্যক্তিগত আমল করলে হইতো না। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার খেসাকারিব যারা আছে, আত্মীয় স্বজন যারা আছেন, এরারে তুমি দিনের দাওয়াত দাও। সাহেব হলার বুজুর্গ হল দিনের দাওয়াত যে সময় নবীজিয়ে সর্বপ্রথম দেওয়া আরম্ভ করলা, মানুষরে জমাইয়া এলান করলা, বলে আমারে তো অতদিন পর্যন্ত তুমি দেন আমিন সাদিক মানছো, আমি যে কথা মানি, যে কথা আমি কই, এই কথা তুমি দেন মানছো, আর এখনো যদি একটা মাত তোমাদান দে আমি কই তুমি দেন মানবাই নি, বলে ইচ্ছা কিতা মাতো তোমারে তো মানমু, বলে কারণ কিতা মানতায়, কারণ কিতা? বলে সারা জিন্দগি তো দেখি আইছি তোমার কাছে কোনো ধরনের মিসামাত নাই, কোনো জাত মিসামাত নাই, দুকাবাজি নাই, তুমি সমাজ বজায় রাখতে গিয়া কোনো ধরনের কুকর্ম করতে দেখছি না। সাহেব হলার বুজুর্গ হল তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, বলে একটা মাত আমি কই তোমার দান্ডে শুনো, বলে এই দুনিয়ার জিন্দগি কেন হইল গিয়া শেষ জিন্দগি, এখান চিরস্থায়ী থাকার জায়গা নাই, এই জিন্দগি একদিন শেষ হয়ে যাব, আখিরাতের জিন্দগির লাগি তুমি তাই প্রস্তুত হও। আর আমারে আল্লাহ রাব্বুল আলামিনে যে দিন দিয়ে ফাটাইছেন, ও দিন খান্ডে তুমি দেন কবুল করো, আর তুমি দেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। আল্লাহর রাসূলে কইলা বলে ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খান কইলা তাহলে তুমি দেন কামিয়াব হই দিবাগে। সর্বপ্রথম বাধা দিছে আবুল হাবে। আবুল হাবে কইল বলে তাব্বাল্লাকা আলি হাযা জামাআতানা, তুমি বরবাদ ও তার লাগি আমরারে জমাইছুন। সাহেব হলার বুজুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্য হইল গিয়ে যে নবীজিয়ে যেই মুহূর্তে দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করছেন ওই সময় তাকে তান বিরোধী ফাইটে খাড়া হয়ে গেছেন। আর আজ পর্যন্ত আমরা শাআইরে ইসলামের মধ্যে আমরা যেটা শরীয়তের হুকুম আহকাম হল আছে, শাআইর হল আছে, ইতার উপরে বিভিন্ন ধরনের এটাকার নবীজির যুগটা কি আইয়া আইয়া এখন পর্যন্ত আর সাহেব হলার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে একটা পরীক্ষার মধ্যে ফেলাইছেন। এই যে আমরা শাআইরের উপরে যেটা আক্রমণ চলের যে মুসলমান তুমি দেন সঠিকভাবে মুসলমানি লইয়া চলতে পারতে নাই, ইসলাম লইয়া চলতে পারতে নাই, এটা কিতার লাগিয়া আর কোনো ব্যাপারে আর কোনো কৌমল্লা কি ইলাকান বিরোধিতা নাই, সারা বিরোধিতা হইল মুসলমানের লাগিয়া। এই ভারতবর্ষের যে সময় ইংরেজের রাজত্ব করল, এই রাজত্ব সময়ও দেখা গেল যে ইংরেজের কাজকর্ম যেটা এটা তো ইসলাম বিরোধী হয়ে যার গিয়া। সর্বপ্রথম যে সময় আসা 1803 খ্রিস্টাব্দে শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি যে ফতোয়া দিলা বলে এখন তাকে লইয়া আর মুসলমানের ইংরেজের গুলামি করা এটা আর জায়েজ নাই। ও তখন তাকে লইয়া এই ফতোয়ার বাদ তাকে লইয়া সাইয়া 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 যত উলামায়ে কেরাম হলে শহীদ করা হয়েছে তারাও কথা বুঝবাইছে। তারা আর বড় বড় যে তারা লিডার হল আসলো ইংরেজর ও লিডার হল লইয়া তারা আলোচনা করিয়া দেখছে যে এই দুনিয়ার জমিনও বিশেষ করে হিন্দুস্তানের বুকুর উপরে আমরা যদি বালা করি রাজত্ব করতাম চাইতে হইলে আগে ও আলিমহল নষ্ট করা লাগবো, এই মুদরসা হল ধ্বংস করা লাগবো। এই মুদরসা হল যদি ধ্বংস করি না তো এই ভারতবর্ষত বালা করি আমরা রাজত্ব করতাম পারতাম না, কারণ রুকাউট একমাত্র ও উলামায়ে কেরাম হল বন্ধুরা সাহেব হলার বুজুর্গ হল আমরার আকাবিরিনে কেরাম হলে এটা লম্বা ইতিহাস। আকাবিরিনে কেরাম হলে এই অত অত্যাচারের বাদে আপনারা ভাবতে মুশকিল হইব এই কথাটা যে ইংরেজের সব সরু সামান আছে, আতিয়ার পত্র সব কিছু আছে, আর এর বাউজুদও যে উলামায়ে কেরাম হলের কাছে কিচ্ছু নাই, এর বাদেও যে এরা এই ইংরেজের মোকাবেলাটা কিলা করল, জান দিছেন, শহীদ হইছেন। লাস্টে উলামায়ে কেরাম হল মারতে 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 আর কিছু আম মানুষ রইছেন, কোটি কোটি হুরুতা রইছেন, ইংরেজে ওতারে ধরা আরম্ভ করছে বলে ওতা দেও তোমাদের হুরুতারে আমরা মুফত ফড়াইমু, টাকাও গা লাগতো না, ফ্রি ফড়াইমু, একবারে ইতারে একবারে ফ্রি ফড়াইমু আমরা। এদিকে ইংরেজে দাওয়াতদের মুসলমানের বাচ্চাইন ধরে তার স্কুলে নিয়ে ভর্তি করবার লাগি, আর এইদিকে আমরা আকাবিরিনে কেরাম হলে যেমন কাসিম নানুতুবি সাহেব রহমতুল্লাহ আলাইহি বানিয়ে দারুল উলুম ওগৈরা আকাবিরিনে কেরাম হলে সারায় দাওয়াত দিতরা যে তুমি তাই ইংরেজর গুলামির লাগি ছাত্রটাইন দিও না রে বা হুরুতা ইটা দিও না, আমরা ওখানে মুদরসা খুলিয়ার ইসলামর লাগিয়া ইসলামর সৈন্য রেডি করতে হইলে গিয়া এটা মুদরসা দেওয়া লাগ, মুদরসা হুরুতা দেওয়া লাগ। আজ ইংরেজের বিরুদ্ধে লড়াই করবার লাগি নাই। যাক, এই যৌথ আন্দোলনে হিন্দু মুসলমান সারায় মিলিয়া ইংরেজের বিরোধিতা করিয়া এই হিন্দুস্তান থেকে ইংরেজরে খাদাইছে। আর এর বাদ থেকে লিয়া সাহেব হলের বুজুর্গ হল এখন পর্যন্ত ইসলাম বিরোধী এক দল আছে। কিভাবে এই মুদরসা ইতারে মিটানি যায়, কিভাবে মসজিদ ইতারে ধ্বংস করা যায়, কিভাবে উলামায়ে কেরাম হল ধ্বংস করা যায়, তো এটা হইল গিয়ে আল্লাহর তরফ থেকে আমরা একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দিয়া এই ধরনের সেতামারা দিয়া ওখতা চাইতরা যে কিছু তো তোমাদের প্রতিষ্ঠান যেটা আছে দিনের প্রতিষ্ঠান দিনই এটা তো বন্ধ হয়ে গেছে গিয়া,
আর যেটা রইছে ওটার লাগি তুমি দেন কতটুকু মেহনত করো, ওটা বাঁচাইবার লাগি তোমার তানোর জান প্রাণ খেমন দেও, মাল দন্দ উলত খেমন দিয়ে সাহায্য করো, ওই জিনিসটা দেখতে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে। সাহেব হল আর বুজুর্গ হল, এই ধরনের মুদরসা কওমি মাদারিস যদি থাকে না, তাহলে এই দুনিয়ার জমিনে দিন বাঁচানি বহুত মুশকিল হইব। আমরা এখন আপনারা কইবা বলে এই মুদরসা হল আছে তো মেসা হলে পড়াইতে আমরা কিতা করতাম, আমরা কর্তব্য হইল গিয়া আমরা যেগুলো তো নবীজির হাদিস হইল গিয়া আগে আলিম বনো, আলিম যদি বনো না ছাত্র বনো, আর যদি পারো না তো অন্তত পক্ষে মুহিব্বান ওরারে মায়া করনেওয়ালা বনো, এরারে মায়া করনেওয়ালা তুমি দেন বনো, এরারে সাহায্যকারী বনো। আমরা সাহায্য করলে ফায়দা কি তৈব, আপনারা মনে আইব কথা মুদরসা বনের মেসা বকলে চালাইতরা ও তো ফড়াইতরা, আমরা ইনো কিতা করতাম, আমরা সাহায্য করলে আমরার ফায়দা কিতা। সাহেব হল আর বুজুর্গ হল, এক হাদিসে আপনার সামনে আমি বয়ান করি, টাইমও কম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত হযরত আনাস ইবনে মালিক আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতরা যে আল্লাহর রাসূলের যুগ কানা আখাওয়ানে ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাদুহুমা ইয়াতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের যুগ দুইজন মানুষ, যে একজন এর মধ্যে তাকিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য তাকসইন দিন হাসিল করবার লাগিয়া, আর একজন ও এনরে খায় খরচতা দিবার লাগিয়া, তখন বহুত দিন গেছে গিয়া খরচতা দিয়া যাইতরা। একদিন যে ভাইয়ে পরিশ্রম করিয়া খাম খাজ করিয়া নিয়ে খরচ দিয়া যায়, তাই কইলা আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খালি এটা খরচ দিয়া যায়, এও তো উপযুক্ত, হেও কিছু খরচ, আমার আর বুড়া লাগি গেছে গিয়া, আমি আর পারতাম না, আমার লাগি মুশকিল হয়ে গেছে গিয়া এর পড়াশোনার খরচ ইটা দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জবাব দিলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলা, বলে ও আমার সাহাবী, তুমি এক মা দেখান শুনো, তুমি যে পরিশ্রম যে একটা করডায়, এই পরিশ্রম করিয়া তুমি খারায়, ও কথাটা তো তুমি উল্লেখ করছো যে তোমার পরিশ্রমের বদৌলতে আল্লাহ তোমার রিজিক দেয়। আমি নবী কইয়ার ও কথা তুমি শুনো যে তোমার পরিশ্রমের বদৌলতে নাই, বলকে এই যে বেটারে খরচ দেরায়, এই যে তালিবুল ইলম এই কেন পড়াশোনা করেন, আর তার পড়াশোনার বদৌলতেও আল্লাহ রাব্বুল আলামিনে তোমারও রিজিক দিতে রাখো। সুবহানাল্লাহ। সাহেব হলার বুজুর্গ হল, এই দিনে ইসলামের খাতিরে নবীজিও কষ্ট করছেন, সাহাবায়ে কেরাম হলেও কষ্ট করছেন, এই দিন বাঁচাইতে গিয়া নিজের জানমালের কোনো পরোয়া করছেন না। একটা ঘটনা সংক্ষেপে আপনার সামনে আমি কই, টাইমও আমার কমই যার গিয়ে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা সারার জানা আছে ঘটনা, যে আল্লাহর বান্দায় নতুন বিবাহ করছেন, বাসর ঘর করার পরে গোসলের লাগি যে সময় রওনা দিছেন, ও সময় দেখা গেছে জিহাদের অর্ডার আই গেছে, যে উহুদের জিহাদের মধ্যে যে নবীজি শহীদ হয়ে গেছেন গিয়া, ওই এলান খান আম হয়ে গেছে গিয়া, চতুর্দিকে ওই এলান খান আম হয়ে গেছে যে নবীজি শহীদ হয়ে গেছেন গিয়া। সাহেব হলার বুজুর্গ হল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুহূর্তে গোসল করা বাদ দিয়া তান বিবিরে কইলা, বলে আমার আত্মীয়ার পত্র যেটা আছে ওটা দিল, আমার নবীজি দুনিয়ার জমিনও নাই, এই দুনিয়ার থাকারও আমার কোনো অধিকার নাই, আমি হানজালায় ফরজ গোসল করতাম ভাল লাগিয়া, নবীজি যদি দুনিয়ার জমিনও তখন না দিন নাই, আর দিন যদি দেখে না আমি ফরজ গোসল খাল লাগি করতাম। সাহেব হলার বুজুর্গ হল, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুহূর্তে গিয়া জিহাদের মধ্যে গিয়া বহুত সময় জিহাদ করতে করতে লাস্ট মুহূর্তে তাইনো শহীদ হয়ে গেলেন। তখন নবীজি সারা উহুদের যত লাশ হল আসেন, শহীদ হল আসেন, সাহাবায়ে কেরাম হলরে কইলা, বলে যত শহীদ হলি কেন আসেন সারারে তুমি তাই জমাও, সব জমাও, আর এরারে বিনা গোসলে কাফন ভিন্দাইয়া খালি কবর দেও। তখন একজন মহিলা দৌড়াইয়া গেছেন গিয়া আল্লাহ রাসূলকে কইলা, বলে নবী, সারারে যদি আপনি আনা গোসলে যদি দাফন করেন, তাহলে আমার স্বামী হানজালারে আনা গোসলে দাফন করবা না। বলে কারণ কি? বলে আমরা নতুন বিবাহ হয়েছে, নতুন বিবাহর পরে বাসর ঘর করার পরে আর আমার স্বামীর ফরজ গোসল থাকা অবস্থায় তাই না ইয়া শহীদ হয়ে গেছেন, গোসল করতে পারছেন না, যে মুহূর্তে শুনছেন যে আপনি নবী দুনিয়ার জমিনও নাই, শহীদ হয়ে গেছেন গিয়া। তখন সাহাবায়ে কেরাম হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অর্ডার দিলা, বলে যাও আমার হানজালার গোসলের ব্যবস্থা করো।
ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আওয়াজ আইল, ওই সময় আওয়াজ আইল, ও নবীজি তোমার যে উম্মতে আমার যে গোলামে তোমার দিন বাঁচাইবার লাগিয়া তার ফরজ গোসল পর্যন্ত ফাউরি লাইছে, আমার এই গোলামর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, বরং আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দ্বারা গোসল করাইয়া দিলাইছি। ওকে সুবহানাল্লাহ। সাহেব হল আর বুজুর্গ হল এই ধরনের কুরবানি দিয়া সাহাবায়ে কেরাম হলে এই দুনিয়ার জমিনও এই দিনে ইসলামী কাণ্ডে কায়েম করিয়া গেছেন। আর আমরার সামনে আমরারও আকাবিরিন হলে মুরব্বী হলে এই দিন বাঁচিবার লাগে এই মুদরসাগুলারে করিয়া গেছেন। এখন আমরার উপরে দায়িত্ব হইল গিয়া এই মুদরসার কোন সময় কিতা লাগের, আসাতিজায় কিরাম হলর কোন সময় কিতা লাগের, ছাত্রর কোন সময় কিতা লাগের, ছাত্ররে সাহায্য করা, আসাতিজায় কেরাম হলের সাহায্য করা, এই মুদরসার সাহায্য করা। আমরা এলাকার চতুর্দিকের এই আশপাশের যত মানুষ আছি সারার উপরে কর্তব্য, কর্তব্য নাইনি কয়েছেন জি, কর্তব্য নাইনি আমরার উপরে, আমরা সারার উপরে কর্তব্য। আল্লাহ পাকে আমরা সারারে এই মুদরসাত বেশি বেশি সদকা খয়রাত করিয়া দুনিয়া আখিরাতর নেক নামি হাসিল করবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।